জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। ভক্তি কথায় সকলকে স্বাগতম। প্রত্যেক দিন গীতা পাঠ পড়ার অভ্যাস করুন। গীতা পাঠ করলে মনের শান্তি মেলে। দিনের শুরুতেই গীতা পাঠ পড়ে কর্মে বের হন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি আজকে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে তোমাদের সকলকে শোনাবো। আজকে আমি একাদশ অধ্যায় থেকে বিশ্বরূপ দর্শন যোগ পড়ে শোনাবো। প্রত্যেকদিন সকালে আমি গীতা পাঠ পড়তে বসি, গীতা পাঠ অধ্যয়ন করি। তোমরা প্রত্যেকদিন সকালে আমার এই চ্যানেলে যুক্ত হবে, তাহলে আমার গীতা পাঠ শ্রবণ করতে পারবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। মাতে ব্যথা মাচ বিমুদ্ভাব দৃষ্টা রূপাং ঘোর মিদং মমেদম ব্যাপতভিপিত মনা অনুত্তা তবেদ মে রূপ মিদং প্রপস্য। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও বিভ্রান্ত হয়েছ। এখন তার পরিসমাপ্তি হোক। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও বিভ্রান্ত হয়েছ। এখন তার পরিসমাপ্ত হোক, মানে তুমি আমার যে এই রূপ, আমার যে এই বিশ্বরূপ দর্শন করেছ, সেই দর্শনের বিশ্বরূপের কথা বলা হয়েছে। সেটি দেখে তুমি এখন বিভ্রান্ত হয়ে গিয়েছ। এখন এটির সমাপ্ত করা হোক। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় তোমার ঈশিত রূপ দর্শন করো। স্বয়ং শ্রীকৃষ্ণ আবার পুনরায় যে গঠনে ছিল, যে বিশ্বরূপ দর্শন থেকে তার আগের যে গঠনে ছিল, সেটি পুনরায় আবার ফিরে আসো, সে কথাই এখানে বলা হয়েছে। ভগবদ গীতার প্রারম্ভে অর্জুন তার পরম পূজ্য পিতামহ ভীষ্মদেব ও গুরুদেব দ্রোণাচার্যকে হত্যা করার কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে তার পিতামহকে হত্যা করার ব্যাপারে তার উদ্বিগ্ন হবার কোনো প্রয়োজন ছিল না। কৌরবদের রাজসভায় যখন ধৃতরাষ্ট্রের পুত্রগণ দ্রৌপদীয় বস্ত্র হরণ করছিল, তখন ভীষ্ম ও দ্রোণ নীরব ছিলেন। কর্তব্য পালনে এই অবহেলার জন্য তাদের হত্যা করাই উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন কেবল তাকে এটি বুঝিয়ে দেওয়ার জন্য যে তাদের অনৈতিক আচরণের ফলে তারা ইতিমধ্যেই হত হয়েছেন। অর্জুনকে এই দৃশ্য দেখানো হয়েছিল এই জন্য যে ভক্তেরা সর্বদাই শান্তিপ্রিয় এবং তারা এই ধরনের বিভৎসৎ কাজ করতে পারেন না। সেই উদ্দেশ্যে তাকে বিশ্বরূপ দেখানো হয়েছিল। এখন অর্জুন ভগবানের চতুর্ভুজ রূপ দেখতে চাইলেন এবং শ্রীকৃষ্ণ তাকে তাও দেখালেন। ভক্ত ভগবানের বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী নন। ভক্ত
ভক্ত ভগবানের বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী নন, কেননা এই বিশ্বরূপের সঙ্গে প্রেমানুভূতির আদান প্রদানের কোনো সম্ভাবনা থাকে না। ভক্ত শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে তার হৃদয়ে ভক্তিরূপ অগ্র নিবেদন করতে চায়, অথবা তিনি ত্রিভুজধারী শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে চান, যাতে পরমেশ্বর ভগবানের সঙ্গে তিনি প্রেম ভক্তির বিনিময় করতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমার শ্রীমদ্ ভাগবত পাঠ এইটুকুই। আমি প্রত্যেক দিন একটি একটি করে শ্লোক পড়ি আর একটি করে ভিডিও আপনারা তো দেখতেই পারেন আমি ছাড়ি। যাই হোক, গীতা পাঠ যারা পড়তে পারেন না তারা যেখানে ভগবত গীতা পাঠ হয় সেখানে বসে গীতা পাঠ শ্রবণ করুন। হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।